সহজভাবে সুন্দর কেকের ডিজাইন তো আমরা সবাই করতে চাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি এই সুন্দর কেকটি ডেকোরেশন। তো আমি প্রথমেই কিন্তু ক্রাম কোটিং করে নিয়ে তারপরে কিন্তু আমি একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কিন্তু ক্রিমগুলো দিয়ে নিচ্ছি। আর একটা স্কার্পার দিয়ে সাইডে কিন্তু আমি ফিনিশিং দিয়েছি। আর উপরের অংশের কিন্তু আমি একটা নাইফের সাহায্যে ফিনিশিং এনেছি। একটু ক্রিম কম হওয়াতে আমি একটু সাদা রঙের ক্রিমটা দিয়ে ঠিক এভাবে করে নিচ্ছি, তাতে করে বোঝা যাবে না যে আমি সাদা রঙের ক্রিমটা নিয়েছি। তো আমি আবার সাইডে একটা স্কার্পারের সাহায্যে ফিনিশিং এনেছি এবং যেখানে মনে হলো যে আর একটু ক্রিম কম সেখানে আর একটু ক্রিম দিয়ে আর একটু নাইফের সাহায্যে ফিনিশিং আনছি। যারা কেকের নতুন কাজ করছেন তাদের একটু সময় লাগবে ফিনিশিংটা আনতে, আর যারা রেগুলার করে তাদের কিন্তু তাড়াতাড়ি ফিনিশিংটা আসে। সেটা কিন্তু তাদের কাজের উপর নির্ভর করে, কতটুক তারা প্র্যাকটিস করছে তার উপর। আমার ফিনিশিং এর কাজ শেষ, এবার আমি ফুল তৈরি করে নিব। আর আমি এখানে ব্যবহার করছি 101 নাম্বারের রোজ নোজেল। আর ফুলগুলো কিন্তু তৈরি করা অনেক সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করছি। আর আমি এখানে 2 রকমের ফুল তৈরি করব, একটা হলো নীল রঙের আর একটা হলো গোলাপ রঙের। তো আমি প্রথমে গোলাপ রঙের কাজ শেষ করে নীল রঙের কাজগুলো করব। কেকের ডিটেলসটা আপনাদের একটু বলে দিই। এটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আর একজন আপু কিন্তু আমাকে এই কেকের ছবিটা দিয়ে বলেছিল, আপু আমাকে এই কাজটি করে দিতে পারবেন কিনা। তো আমি বলেছিলাম হ্যাঁ, এটা কিন্তু একদম সেম টু সেম হবে না, কারণ এটা অনেক বড় পেজের একটা কাজ। তো আপু একদম একটু বলাতেই বুঝে গিয়েছিল যে ব্যাপারটা আসলে কি। তো আপু বলেছিল দিন, আপনি আমার মনের মতো করেন, আপনি যেভাবে পারেন আমাকে সেভাবেই দিন। তো অনেক কাস্টমারই আমাদের কাছে আসে, সেটা বুঝে না যে এটা এমন হবে না কেন, আপনি করতে পারবেন না কেন, আরো অনেক ধরনের কথা বলে। আসলে এক একজনের কাজ এক এক রকমের হয়। আমি যে ডিজাইনগুলো করি তার মধ্যে চুজ করলে তো কোনো সমস্যাই হয় না। যদি কালার চেঞ্জ করে চাই বা অন্য কিছু চেঞ্জ করে চাই তাহলে আমি সেটা চেঞ্জ করে দিই। আর যদি কাস্টমাইজ কোনো ডিজাইন চাই তাহলে কিন্তু আমার কাছে একটু ঝামেলা পোহাতে হয়, কাস্টমারকে বোঝানোই বড় মুশকিল হয়ে ওঠে। যে কাস্টমারগুলো বুঝে তাদের তো কোনো কথাই নেই, আর যারা একটু না বুঝে তাদের নিয়ে কিন্তু একটু সমস্যায় পোহাতে হয়। আমার কিন্তু ফুলের কাজ শেষ, এবার আমি চকলেট গানাশ দিয়ে পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে কিন্তু এই ডালপালার মতো করে দিচ্ছি। আর আমি কিভাবে করছি দেখতে পাচ্ছেন। অনেক কাস্টমার বলে যে কেকে তো তেমন কাজই নেই, একটু কাজ করলেই তো হয়ে যায়, তাই আপনারা এত পরিমাণে চার্জ রাখেন। তাদের একটু বলি আমি যে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখেন আসলে কেকটা কতটা প্যারা দেয়, তারপরে দাম নিয়ে যাচাই বাছাই করতে আসেন। কিছুদিন আগে আমি একটা কেকের কাজ করেছিলাম, গোলাপি রঙের কাজ। ক্রিমটা কিন্তু একদম হালকা রঙেরই ছিল, তবুও কাস্টমার বলেছে যে ক্রিমটা হাতে লেগেছে, জিব্বায় লেগেছে। তো আমি বলেছিলাম হুইপ ক্রিমের সাথে যদি আমরা একটু রং মেশাই তাহলে কিন্তু এটা হাতে বা জিব্বায় লাগবে, এতে কোনো সমস্যা হবে না। তো উনি আমাকে রাগান্বিত ভাবে বলেছিল যে কেন লাগবে। তো এটা তো আমার আসলে কিছু করার নেই, যেসব বেকারস আপুরা রয়েছে তাদের কিন্তু সবই এই রকমই হয়। কেউ বলতে পারবে না যে আমার ক্রিম হাতে বা মুখে লাগে না। তো এটা স্বাভাবিক, এটাই বুঝতে চায় না কাস্টমার। এত করে বুঝিয়ে বলার পরও যদি কাস্টমার না বুঝে তাহলে কিন্তু আসলে আমাদের করার কিছুই নেই। উনি হয়তো নতুন কেক খেয়েছেন তাই হয়তো এমন অভিজ্ঞতা ওনার। তো যদি আরো পুরাতন হতেন বা 2-1 বার নিতেন তাহলে কিন্তু এরকম অভিজ্ঞতা আসলে হতো না। এটা যেহেতু একদম ক্রিমের কাজ ছিল, তো আমি কিন্তু কোনো ধরনের চার্জ অ্যাড করিনি এই কেকের ক্ষেত্রে। রেগুলার কেকের প্রাইসেই কিন্তু এই কেকটা দেওয়া হয়েছিল। যেহেতু এখানে ফন্ডেন্ট বা চকলেটের কোনো কাজ নেই, এর জন্য কিন্তু আমি এই রেগুলার প্রাইসে এই কেকটা সেল করেছিলাম। কেকটাতে একটু হাইট থাকার কারণে কিন্তু আমি যে পাশে ফুলগুলো করেছি সেগুলোও কিন্তু সুন্দরভাবে হয়েছে। যদি হাইটে কম থাকতো তাহলে কিন্তু এই ফুলগুলো কখনোই করা সম্ভব হয়ে উঠতো না। আর এই 2 পাউন্ড কেক কিন্তু আমি 8 ইঞ্চি রাউন্ড মোলে বেক করে নিয়েছিলাম। আপনারা চাইলে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি রাউন্ড মোলেও কিন্তু কেকটা বেক করে নিতে পারবেন। 8 ইঞ্চি রাউন্ড মোলে বেক করলে একটু হাইট বেশি হবে, আর 9 ইঞ্চি রাউন্ড মোলে বেক করলে একটু হাইট কম হবে, আর পাশে কিন্তু একটু বেড়ে যাবে। আমি ফুলের চারপাশে নীল এবং সাদা রঙের ক্রিম দিয়ে
একটু গুটি গুটির মতো করে নিচ্ছি। আপনাদের কিন্তু আমি আগেই বলেছি এটা একটা ডিজাইন আমাকে দেওয়া হয়েছিল, ওই অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর ফুলের যে রেণুগুলো দিয়েছি সেগুলো দেওয়ার পরে কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল, অনেক সুন্দর লাগছিল কেকটা দেখতে। আর রেণুটা কিন্তু আমি হলুদ কালার ক্রিম দিয়ে দিয়েছিলাম। রেণুগুলো দেওয়ার পরে কিন্তু কেকের ফুল লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল, অনেক দেখতে সুন্দর লাগছিল কেকটাকে। আর এখানে কিন্তু আমি একটা ভাইরাল জিনিস ট্রাই করেছি, সেটা হলো কাগজের মতো হুইপ ক্রিম দিয়ে লেখালেখি। তো আমি লেখালেখি করিনি, জাস্ট রেণু তৈরি করার জন্য আমি কিন্তু এই কাজটা করেছিলাম। আমি অনেকবার লেখালেখির ক্ষেত্রেও কিন্তু এই কাজটি করেছিলাম। এটা একটু রিস্কপূর্ণ একটা কাজ, যদি হঠাৎ করে কাগজটা ছেড়ে যায় তাহলে কিন্তু পুরা কেকের একদম 12টা বেজে যাবে। তাই আমি বলি যে এই রিস্কে লেখালেখি না করাই ভালো, কারণ সবকিছু গুছিয়ে যদি লেখালেখির ক্ষেত্রে যদি কেকটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একদম পুরা কেকটি নষ্ট হয়ে যাবে। কাগজের মতো হুইপ ক্রিম দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ভিজে নরম হওয়া শুরু করে। আর এই পর্যায়ে কিন্তু যখন তখন কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি বলবো কাগজ দিয়ে লেখালেখি না করাই ভালো। আমি প্রথম অবস্থায় যে ডালপালাগুলো দিয়েছিলাম সেগুলো আমার কাছে ভালো লাগেনি, এর জন্য কিন্তু আমি আবারই চকলেট গানাশ দিয়ে সুন্দর করে ডালপালাগুলো এঁকে নিচ্ছি। আর ডালপালাগুলো দেওয়ার পরে কিন্তু আরো দেখতে ভালো লাগছিল একটু। আমার চ্যানেলে অনেক ধরনের সিম্পল কেকের ডিজাইন রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। আর যে ডিজাইনগুলো আমি করে দেখাই সেটা কিন্তু একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা একবার দেখলেই ডিজাইনটা করতে পারো। আশা করি তোমাদের কাছে ডিজাইনটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।